من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين شكر بني اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ আকা নামদার তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন এই মাস চলতেছে রজব মাস আজকে রজব মাসের 23 তারিখ কয় তারিখ বলেন 23 তারিখ সামনে হলো রজবের পরে শাবান মাস এরপরে রমজান মাস এই আমি গত জুমার আগে আপনাদেরকে আলোচনা করতেছিলাম যে আল্লাহ তাআলা পৃথিবীতে আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এমন কিছু মর্যাদা এমন কিছু সম্মান আল্লাহ তাআলা দান করেছেন যেগুলো অন্য নবীকে আল্লাহ তাআলা দেন নাই অনেক ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক আমার আপনার নবী এবং পৃথিবীতে যত নবী আল্লাহ পাঠাইছে সকলকে আল্লাহ পাক কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাআলা দান করেছেন
যেগুলো পৃথিবীর অন্য কাউকে আল্লাহ তাআলা দান করেন। কিন্তু এককভাবে আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা কিছু বিশেষ মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন, যে মর্যাদাগুলো, যে সম্মানগুলো অন্য নবীদেরকে আল্লাহ তাআলা দেন নাই। গত জুমার আগের জুমা আমি কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম, কিন্তু আজকে যে বিষয়টা, যে মর্যাদা আল্লাহ তাআলা, এমন একটা সম্মান আল্লাহ তার নবীকে দান করেছেন যেটা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন নাই। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সরাসরি জমিন থেকে ফেরেশতার মাধ্যমে একদম আরশ আজিমে নিয়ে আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানে আল্লাহ তাআলা নবীজির সাথে সাক্ষাৎ দিয়েছেন। নবীজিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডেকে আসমানে নিয়ে আল্লাহ তাআলার সাথে, নবীজির সাথে আল্লাহ তাআলা কথা বলেছেন। এই যে একটা মর্যাদা, এই সম্মান আল্লাহ অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, কিন্তু কোথায় গিয়ে? তুর পাহাড়ে গিয়ে। কোথায় গিয়ে বলেন? তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন। এরকম ভাবে অনেক নবীদেরকে আল্লাহ তাআলা, নবীরা অনেক নবীর সাথে কথা বলছেন আল্লাহ তাআলা, কিন্তু সকলেই জমি। কিন্তু আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এমন একটা সম্মান, এমন একটা মর্যাদা আল্লাহ তাআলা দান করেছেন, যেই মর্যাদা অন্য কোন নবীকে আল্লাহ তাআলা দান করেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, উহুদের ময়দানে যে আপনার দান্দা মুবারক শহীদ হয়েছিল, আপনারা জানেন ইসলামের একটা যুদ্ধ ছিল উহুদের যুদ্ধ, যে যুদ্ধে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তাক্ত হয়েছিলেন। লোহার হেলমেট নবীজির মাথার ভিতর বিঁধে গিয়েছিল, কয়েকটা দাঁত নবীজির পড়ে গিয়েছিল, নবী পুরা গর্তের মধ্যে পড়ে গিয়েছিল। এমন সংবাদ ছড়িয়ে গিয়েছিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শহীদ হয়ে গেছে। তো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই উহুদের কষ্টের চাইতে আরো কোনো কষ্ট আপনার জীবনে আছে কিনা? উহুদের ময়দানে আপনি যেই পরিমাণ কষ্ট পেয়েছেন, এর চাইতে আপনার জীবনে আরো কখনো আপনি কষ্ট পেয়েছেন কি না? তখন নবীজি বলেন যে, আয়েশা, উহুদের কষ্টের চাইতে সবচেয়ে বেশি কষ্ট পেয়েছি আমি তায়েফের ময়দানে। কোথায় বলেন? তায়েফের ময়দানে। যখন আমি দিন প্রচার করতে গিয়ে যখন তায়েফের ময়দানে গিয়েছিলাম, তায়েফবাসীরা যখন ভুল বুঝে আমি নবীকে আঘাত করেছিল, তায়েফের ময়দানে গিয়ে আমি যে পরিমাণ কষ্ট পেয়েছি, অন্য কোন সময় আমি এরকম কষ্ট পাইনি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তায়েফের ময়দানে নবী যখন গেলেন, দুষ্ট কাফেররা নবীজিকে আঘাত করা শুরু করলেন, পাথর মারা শুরু করলেন। নবীজির গোটা শরীর রক্তাক্ত হয়ে গেলেন। নবীজির জিসিম মোবারক থেকে, শরীর মোবারক থেকে রক্ত ভেবে পড়তেছিল। কিতাবের মধ্যে লেখে নবীজির জুতা পরা ছিল, নবীর শরীর থেকে রক্ত পড়ে জুতার মধ্যে গিয়ে পুরো পা আটকে গিয়েছিল। এমন সময় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুর্বল হয়ে একটা গাছের নিচে নবীজি আশ্রয়। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে একদম মেঘমেলা নিচে, একদম কাছে নবীজিকে ছায়া দিয়েছে। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি লক্ষ্য করে দেখেন সেখানে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি লক্ষ্য করে দেখলেন সেখানে পাহাড় নিয়ন্ত্রণকারী ফেরেশতা। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা হলাম পাহাড় নিয়ন্ত্রণ করি, পাহাড়কে নিয়ন্ত্রণ করি। আপনি যদি অর্ডার করেন তাহলে আমি এই পাহাড়, এই দেখেন না চতুর্পাশে পাহাড়, এই পাহাড়গুলো তায়েফবাসীর উপর চাপিয়ে ওরা মুহূর্তের মধ্যে নিমিষেই ধ্বংস হয়ে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুই বললেন না, না, অসম্ভব। আমি নবী কাউকে ধ্বংস করার জন্য, বদদুয়া করার জন্য আসি নাই। হয়তো ওরা ভুল বুঝে আমাকে প্রত্যক্ষ করছে, কিন্তু পরবর্তী প্রজন্ম হয়তো হেদায়েত পেতে পারে। কিন্তু আল্লাহ তাআলা ওই সময় জিবরাইলকে পাঠাইয়া নবীকে কোনো সান্ত্বনা দিলেন না। কেন দিলেন না? এই কারণ হলো, প্রতিদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে যত বিপদে পড়েছে, যত মুসিবত আসছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে বন্ধুকে সান্ত্বনা দিয়েছে। কি দিয়েছে? সান্ত্বনা দিয়েছে।
কিন্তু তায়েফের ময়দানে দিনের জন্য নবী এত কষ্ট করলেন, এই কষ্টের ফল আল্লাহ তাআলা জিবরাইলের মাধ্যমে স্বয়ং তার বন্ধুকে জমিন থেকে উঠায়া আসমানে নিয়ে আল্লাহ তাআলা নবীকে সান্ত্বনা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়াতেও দেখবেন আমাদের দেশের যেই ফ্যাসিবাদ সরকার বিদায় হওয়ার পর আরেকটা দল আছে আমাদের দেশে, আপনারা জানেন, দেখবেন এই দলের জন্য যারা কিছু করছে, অনেক কিছু করছে, অনেক জুলুম সহ্য করছে, জেল জুলুম কত কিছু সহ্য করছে। এখন এই বিরোধী দলের প্রেসিডেন্ট যদি মনে করেন আপনার তার কানে যদি খবর যায়, আর সে যদি বুঝতে পারে যে মানিক মজুর অমুক নেতা, সে দলের জন্য অনেক কিছু করছে, সে যদি ডাইরেক্ট তাকে ডেকে নেতার বাসভবনে নিয়ে সান্ত্বনা দেয়, এটা তার জন্য সবচেয়ে বড় হবে না ফোন করে বললো ঠিক আছে তুমি আমার দলের জন্য অনেক কিছু করছো, আমি তোমারে দেখবো? তার কাছে বড় কোনটা হবে বলেন? যেটা ডাইকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে দ্বীনের জন্য নিজের শরীরে রক্ত ঝরিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে বিশ্বনবীকে জিবরাইলের মাধ্যমে সান্ত্বনা দিতে পারতেন, কিন্তু না, আমার আল্লাহ যেহেতু আল্লাহর জন্য নবী জমিনের মধ্যে রক্ত ঝরাইছেন, আমার আল্লাহ তার কিছুদিন পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শবে মেরাজ যাকে বলা হয়, মেরাজের রজনীতে আল্লাহ তাআলা তাকে উঠাইয়া নিয়ে কাছে বসাইয়া আল্লাহ তাআলা তাকে সান্ত্বনা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো যে মেরাজ হয়েছিল আপনারা জানেন, সবাই জানেন, এটা শাবান মাস, এই রজব মাসে। কি মাসে বলেন? রজব মাসে। অনেক মতনৈক্য আছে, কিন্তু অধিকাংশ মুহাদ্দিসিনে কেরাম লিখছেন যে মেরাজ 27 রজনী। কত? 27 রজনী, মানে 27 তারিখ, রজবের 27 তারিখ দিবাগত রাত্রে মেরাজ হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বর্ণনা করেন হিজরতের 1 থেকে 1.5 বছর আগে। কত বছর আগে বলেন? 1 থেকে 1.5 বছর। তায়েফ থেকে আসার পর হিজরতের 1 থেকে 1.5 বছর আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আপন ফুফাতো বোন উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে নবী দেখেন, জীবনে যা কোনোদিন দেখে নাই, নবী ঘুমিয়ে আছেন, হঠাৎ করে দেখেন ঘরের ছাদ অটোমেটিক ফাঁকা হয়ে যাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘরের ছাদ, আপনি মসজিদে বিল্ডিং করে ঘুমিয়ে রয়েছেন, হঠাৎ করে যদি আপনি দেখেন যে কি রে, দুই পাশে ছাদ ফাঁকা হয়ে যাইতেছে, আশ্চর্যের বিষয় না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন দুই পাশে ছাদ ফাঁকা হয়ে গেলেন, ভিতর থেকে কুয়াশা আসতেছে। হঠাৎ করে ঘরের মধ্যে কুয়াশা ছড়িয়ে গেলেন। ইতিমধ্যে জিবরাইল আমিন আসলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীকে এসে জাগ্রত করলেন, নবীকে উঠায়া হাত ধরে নিয়ে বাইতুল্লাহ সামনে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা বডিটাকে একদম কি করলেন? ফেরে ফেললেন। ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয়, পুরা বডি একদম ফেরে ফেলার পর নবীজি দেখতেছে, সব দেখতেছে। আমাদের দেশে তো মনে করেন যে ডাক্তাররা ওপেন হার্ট সার্জারি করলে কি অজ্ঞান করে, অজ্ঞান, কিন্তু নবী সব বুঝতেছে, দেখতেছে যে তার ভিতর থেকে কি যেন বের করলে আবার কি যেন রাখলেন। পাত্রে সুন্দর পাত্রের মধ্যে রাখার পর আবার সেটা আবার ঢুকে দিয়া কি করলেন? ওরা সেলাই করলেন। সেলাই করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে বর্ণনা নিজে দিতেছেন, বুখারী শরীফ হাদিস, মুসলিম শরীফ হাদিস। নবীজি বলেন, উতিতু বিল বুরাক। আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উতিতু বিল বুরাক, আমার সামনে একটা বুরাক নামক বাহন জন্তু উপস্থিত করা হলো। হুয়া দাব্বাতুন আবিয়াদ, নবী বলেন সাদা একটা বাহন জন্তু। ফাওকাল হিমার দুনাল বগল, নবী বলেন গাধা এবং খচ্চরের মাঝামাঝি একটা সাদা প্রাণী, ওই প্রাণীটা আমার সামনে উপস্থিত করা হলো। তার নাম হলো বুরাক। তার নাম হলো কি বলেন? বুরাক। বুরাকের গতি সম্পর্কে নবীজি বলেন, ইয়াজাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, বুরাকের চলার গতি ছিল
বোরাকের দৃষ্টির সীমা যতদূর পর্যন্ত যাইতো, প্রথম কদম বোরাক ওই পরিমাণ দূরে ফেলতো। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার দৃষ্টি তো খোলা থাকলে কত দূর যায় বলেন? এই দেশে এখানে যদি মনে করেন যে আপনার কোনো আবরণ না থাকে, একদম গুলিস্তান বাইতুল মুকাররম দেখা যাবে কিনা বলেন? যাবে। তো বোরাকের গতি ছিল, বোরাকের দৃষ্টির শেষ সীমানা বোরাকের কদম। বোরাকের কদম। বোরাক বারকুন থেকে আসছে। কি থেকে বলেন? বারকুন থেকে বোরাক। বারকুন শব্দের অর্থ হলো বিদ্যুৎ চমকায় না, বিদ্যুৎ চমকায় না আমাদের দেশে। আমাদের দেশে যেমন বিদ্যুৎ চমকা পৃথিবীর সবাইকে দেখতে পায়, যে দেশে বৃষ্টি হয়, বলেন ঠিক না? যে দেশগুলোতে বৃষ্টি হয় সবাই দেখতে পায়। তো বোরাক বারকুন থেকে আসছে। বোরাকের গতি ছিল বিদ্যুতের গতির চাইতে বেশি। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন এমন একটা বাহন যন্ত্র আমার কাছে আনা হলো, ফাসারাবি, অতঃপর আমি সেই বাহনের মধ্যে উঠলাম, হাত্তা আতাইতু বাইতুল মাকদিস। নবী বলেন বাহন বোরাকের উপর উঠে আমি ওঠার সাথে সাথে আমি দেখলাম বাইতুল মুকাদ্দাসে উপস্থিত। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন বাইতুল মুকাদ্দাসে যখন আমি গেলাম, ফারাবাতুহুল দাব্বা বিল হালকা। নবী বলেন আমি আমার বাহন যন্ত্রটা একটা গোলাকার একটা খুঁটির সাথে বাঁধলাম, গোলাকার একটা খুঁটির সাথে বাঁধলাম। ইয়ারবিতু ফিহাল আম্বিয়া, অতীতে আমার আগে যত নবীরা বাইতুল মুকাদ্দাসে আসছে তাদের সাওয়ারি গুলো এই খুঁটির সাথে বাঁধছে, আমি আমার খুঁটিটা বোরাকটা সেই খুঁটির সাথে বাঁধলাম। আশ্চর্যের বিষয় হলো তাফসীরের কিতাবের মধ্যে লিখছেন যে রাত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাবেন। শুধু আমাদের দেশে, সারা দুনিয়াতেই দেখবেন ইশারের নামাজের পর মসজিদের খাদিম যারা থাকেন তারা মসজিদ বন্ধ করে দেয় না? বন্ধ করে দেয়, বন্ধ করে দেয়। আমরা যখন তালিম শেষ করি লাস্টে যে থাকে তাকে বলে যে তুমি কি করো, তালা দিয়ে আসো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রে মেরাজ করবেন, ওই রাত্রে সবাই ইশারের নামাজ পড়ে বের হচ্ছে, বাইতুল মুকাদ্দাসের সব গেট আস্তে আস্তে বন্ধ করতেছে, কিন্তু মেন যে গেট, এই গেট খাদেম শত চেষ্টা করে বন্ধ করতে পারে না। চিন্তা করলেন কি ব্যাপার? পরে খাদেম আরো কয়েকজনের সহযোগিতা নিলেন, কিন্তু কোনোভাবে গেট বন্ধ করা যায় না। বন্ধ করা খাদেম তো আর বোঝে নাই, খাদেম তো আর বোঝে নাই। পরে চিন্তা করলো হয়তো অন্য কোনো সমস্যা হতে পারে, কোনো সমস্যা দিনের বেলা দেখুন, দিনের বেলা দেখুন, দিনের বেলা ওইভাবে রেখে গেছে। কেন? ওই রাত্রিতে আমার আল্লাহ বিশ্ব নবী এবং সমস্ত নবীকে আল্লাহ পাক কি করবেন? বাইতুল মুকাদ্দাসে ঢুকাইবেন। এই জন্য আল্লাহ কুদরতি শক্তি দ্বারা বাইতুল মুকাদ্দাসের গেটটা কি রাখছেন? খোলা রাখছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী বলেন আমি যখন বাইতুল মুকাদ্দাসে আসলাম, আসার পর দাখালতুল মসজিদা, বাইতুল মুকাদ্দাসে প্রবেশ করলাম। সুম্মা সাল্লাইতু ফীহি রাকাতাইন, এরপর 2 রাকাত নামাজ পড়লাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি বলে বাইতুল মুকাদ্দাসে ঢুকছি, ঢোকার পর দেখি পুরা মসজিদ শেষ রাত, বুঝেন না, ভরপুর, একদম পুরা মসজিদে মুসল্লি কানায় কানায় ভরা, কানায় কানায় ভরা, কোন জায়গায় খালি, শুধুমাত্র কেবলমাত্র ইমাম যেই জায়গায় দাঁড়ায় ওই জায়গাটা খালি, আর কোথাও খালি জায়গা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে ঢুকতেছে, যখন সব মুসল্লিরা নবীকে সাইড দিয়ে সাইড নবীর সামনে আসতেছে। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন মসজিদে মুসল্লি বোঝাই, মসজিদ মানে তো ইমাম সাহেব আছে, কি আছে? জায়গা শুধু কোথায় আছে? ইমাম সাহেবের জায়গা খালি আছে, ওখানে তো দাঁড়ানো সম্ভব, বসা সম্ভব না, বসা সম্ভব না। নবীজি আসতে চার চিন্তা করছে কি ব্যাপার, কোথায় দাঁড়াবে, কোথায় দাঁড়াবে? মাঝখানে নবীজি দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে। পিছনে জিবরাইল আসছেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সামনে আগান। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন জিবরাইল আমি কোথায় যাব? পুরা মসজিদের মধ্যে কোনো জায়গা খালি নাই দাঁড়ানোর জন্য, বসার জন্য, শুধু ইমামের জায়গা খালি, আর তো কোনো জায়গা খালি নাই, আমি কোথায় দাঁড়াবো? জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আপনি কি জানেন এই বাইতুল মুকাদ্দাসে যত মুসল্লি আছে এদের পরিচয় আপনি জানেন? বলেন না, না জানি না। জিবরাইল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি
এই মসজিদের যত মুসল্লি দেখেন, এই মুসল্লি গুলো হলো দুনিয়ার অন্য কোনো মানুষ নয়। পৃথিবীর মধ্যে আল্লাহর পরে জমিনের উপরে যাদের সবচেয়ে বেশি মর্যাদা, তারা হলেন আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আমিন বলেন, আদম থেকে ঈসা পর্যন্ত যত পয়গম্বর আল্লাহ তাআলা আজ যত পয়গম্বর আল্লাহ পাঠিয়েছেন, সমস্ত পয়গম্বরদের আল্লাহ তাআলা আজকে রাত্রিতে বিশেষ কোন কারণে মসজিদের মধ্যে একত্রিত করেছে। কারণটা হলো এদের সকলকে আপনার মুসল্লি বানাইয়া আল্লাহ, আপনি এদেরকে, এদের ইমাম আপনাকে বানাইয়া সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, সমস্ত নবীদের ইমাম, সমস্ত নবীদের লিডার বানাইয়া আল্লাহ তাআলা আজকে রাত্রিতে আপনাকে আপনার সাথে সাক্ষাৎ করাইবে। এজন্য আজকের ইমামতিটা আপনি করবে, আপনি ছাড়া এখানে আর কেউ ইমামতির যোগ্য না। জোরে বলুন সুবহানাল্লাহ। সমস্ত নবীদের ইমামতি নবী করলে নবী, এখান থেকে নবীকে বলা হয় সাইয়্যিদুল মুরসালিন। সমস্ত নবীদের কি ইমাম হলেন আমার আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের মনে আছে যে আমি কত জমার আগে জমা বলছিলাম যে সমস্ত নবীদের ব্যাপারে আমাদের আকীদা একটা, যে সমস্ত নবীরা জিন্দা কবরে এবং তারা কবরে অবস্থান করতেছে, কিন্তু বিশেষ কোনো কারণে, বিশেষ কোনো প্রয়োজনে কোন একদিন আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে কবর থেকে উঠাইয়া এক জায়গায় উপস্থিত করেছিলেন। সেই জায়গাটা হলো বাইতুল মুকাদ্দাস। কেন উপস্থিত করেছিলেন? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমাম বানিয়ে, তাদেরকে মুক্তাদি বানিয়ে আমার আল্লাহ নবীকে নবীদের ইমাম বানাবে। এই জন্য সমস্ত নবীদেরকে আল্লাহ কবর থেকে উঠাইয়া মেরাজে রজনীতে বাইতুল মুকাদ্দাসে উপস্থিত করেছিলেন। যারা বলেন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ শেষ, ফাসাল্লাইতু ফিহি রাকাতাইন, 2 রাকাত নামাজ পড়লাম। ফাখারাজতু, এরপর আমি মসজিদ থেকে বের হলাম, মসজিদ থেকে বের হলাম। ফাজাআনি জিবরাইল ইনাইন মিন খামরিন ওয়া ইনাইন মিন লাবানিন। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, মসজিদ থেকে যখন বের হলাম, বের হওয়ার পর জিবরাইল আমার কাছে দুটি পাত্রে, একটা হলো মদের পাত্র আর একটা হলো দুধের পাত্র, আমার সামনে উপস্থিত করলেন। নবী বলেন, আমি বাইতুল মুকাদ্দাস থেকে বের হলাম নামাজ পড়িয়া, এরপর জিবরাইল দেখি 2টা পাত্র নিয়ে আসছে। কটা? 2টা। এক পাত্রে একদম দুধ আর এক পাত্র হলো কি মদ, আর একটা পাত্র নবীজির সামনে পেশ করলেন। জিবরাইল কিন্তু কোনটা নবী গ্রহণ করবে এটা বলেন, এটা বলেন না। নবীজির সামনে জিবরাইল কি করলেন? পেশ করলেন। একটা হলো মদের পাত্র আর একটা হলো দুধের পাত্র। নবী বলেন, ফাখতারতুল লাবান, আমি দুধের পাত্রটাই গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। যখন নবী দুধের পাত্র গ্রহণ করলেন, জিবরাইল বলেন, আসাবতাল ফিতরা, ওগো নবী আপনি সঠিকটা গ্রহণ করেছেন, সঠিকটা গ্রহণ করেছেন। কারণ দুধ হলো সবচেয়ে স্বচ্ছ, ফ্রেশ, সাদা সাদা। দুধের মধ্যে কোনো ভেজাল আছে? বলেন, দুধের মধ্যে কোনো ভেজাল আছে? দুধের মধ্যে কোনো ভেজাল নাই, দুধের মধ্যে কোনো ক্ষতি নাই। দুধ যেরকম সাদা ফ্রেশ, জিবরাইল বুঝাইলেন যে আপনার মন মানসিকতা, আপনি নবী হিসেবে এরকম নিষ্পাপ নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী দুধ পান করলেন, দুধ পান করলেন। পান করার পর নবী বলেন, ফাউরিজা বি ইলা সামাঈদ দুনিয়া, আল্লাহর নবী বলেন আমাকে নিয়ে প্রথম আসমানে যাওয়া হলো, প্রথম আসমানে যাওয়া হলো। আমার আপনার দেশে বর্তমান বিজ্ঞানী, যেমন একজন বিজ্ঞানীর কাছে পৃথিবী থেকে, এই পৃথিবীটা একটা পুরা পৃথিবী থেকে একটা মহাশূন্য বেষ্টন করে আছে, মহাশূন্য, এই পৃথিবী থেকে মহাশূন্যের দূরত্ব হলো 500 বছর রাস্তা। কত বলেন? 500 বছরের রাস্তা। এই যে আমরা দৃষ্টি দ্বারা যা দেখি, চন্দ্র সূর্য যা কিছু দেখি, সব কিন্তু হলো এই মহাশূন্যের ভিতরে। বলেন ঠিক কিনা? সব হলো এই মহাশূন্যের ভিতরে। আপনারা জানেন আমেরিকার এক বিজ্ঞানী চাঁদের দেশে গেছিল। বলেন ঠিক কিনা? নীল আর্মস্ট্রং একটা বিজ্ঞানী ছিল। উনি কোথায় গেছিলেন বলেন? চাঁদের দেশে গেছিলেন। চাঁদের দেশে গেছিলেন উনি। চাঁদের দেশ থেকে এসে 3টা রিপোর্ট করছিলেন। কয়টা? 3টা। আমেরিকার সমস্ত বিজ্ঞানীরা এটা চেষ্টা করছিল যে আমরা চাঁদের দেশে যাব, সেখানে যে সম্ভব হলো সেখানে বাড়ি বসা
সেখানে আবাদ করবো, সেখানে আমরা বসবাস করবো, এরকম টার্গেট নিয়ে ওরা গবেষণা করছিলেন। কিন্তু একজন বিজ্ঞানী গবেষণা করেছে চাঁদের দেশে গেছে, চাঁদের দেশে কিন্তু চাঁদের দেশ থেকে আসার পরে সে 3টা রেকর্ড করছে। কটা? একটা রেকর্ড হলো চাঁদের দেশ এটা এমন একটা এরিয়া যে এর মধ্যে অক্সিজেনের লেশ মাত্রাও নাই। আর অক্সিজেন না পেলে সেখানে বসবাস করা সম্ভব না। 2 নম্বর রিপোর্ট করছে যে চাঁদের দেশে কোন জমি উর্বর না, কোন জমি যে জায়গা আছে জায়গাটা উর্বর না। আর উর্বর না হলে তো সেখানে ফসল ফলানো সম্ভব, সেখানে বসবাস করা সম্ভব। 3 নম্বরে রিপোর্ট করছেন যে কি চাঁদের মাঝখানে একটা কি আছে, রেখা আছে, দাগ আছে, কি আছে? দাগ। চাঁদের মাঝখানে একটা দাগ আছে। পরবর্তীতে উনি চাঁদের দেশ থেকে এসে সমস্ত বিজ্ঞানীদেরকে নিয়ে উনি রিসার্চ করেছেন 6 মাস। কত মাস? 6 মাস পরে রিসার্চ করছেন এই চাঁদের মধ্যে দাগটা কেন আসলো, সমস্ত বিজ্ঞানী রিসার্চ করে এটাই বলেছে যে কোন এক সময় চাঁদ বিখণ্ডিত হয়েছিল, আবার চাঁদ জোড়া লাগছে, আপনি যদি আমাদের দেশে দেখবেন একটা কাজ যদি ভেঙে যায়, ওটা জোড়া লাগলেও কিন্তু আগের মতো লাগে না, কোন স্পট থাকে। বিজ্ঞানীরা বললেন যে চাঁদ এক সময় মাঝখান থেকে খন্ড হয়েছিল, আবার জোড়া লাগছে, যার কারণে চাঁদের মাঝখানে একটা রেখা পড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা রিসার্চ করে তারা অনুমান করছে 13 থেকে 1400 বছর, কত বছর আগে? 1300 থেকে 1400 বছর আগে। ঠিক বাস্তব অর্থে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা তো ঘটনা জানেন, জাবালে কুবাস পাহাড়ের উপর দাঁড়িয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙ্গুল ইশারা করেছে, আঙ্গুল ইশারা দিয়ে দুই চাঁদ খেয়েছে, দ্বিখণ্ডিত হয়েছে। এখন ওই নীল আর্মস্ট্রং যদি এই চাঁদের দেশ ভ্রমণ করে যদি মনে করেন যে নিজের ভিতরে আমি তো একটা গর্ব আসে যে আমি তো চাঁদের দেশ পর্যন্ত করছি, কিন্তু কই নবীরাও তো সে জায়গা যাইতে পারে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন ওদের গর্বকে ধ্বংস করার জন্য আমার আপনার নবী অতমাত্র এই মহাশূন্যের ভিতরে ছিল, কিন্তু আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাশূন্য ভেদ করে, আসমান ভেদ করে আমার আল্লাহ হাজার হাজার বছর অতিক্রম করে আরশ আজিমে নিয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিন থেকে মহাশূন্যের দূরত্ব হলো 500 বছর। কত বছর আছে বলেন? মহাশূন্য থেকে, মহাশূন্যের শেষ এরিয়া থেকে প্রথম আসমানের দূরত্ব হলো 500 বছর। কত বছর? 500 বছর রাস্তা। তাহলে 1000, মানে প্রথম আসমান পৌঁছতে হলে 1000 দূরত্ব, 1000 বছর রাস্তা। কত? এরকম 7টা আসমান। কত আসমান বলেন? 7টা আসমান ভেদ করে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরশ আজিমে গিয়েছেন। মানে 7000 বছরের রাস্তা নবীজি ভেদ করে কোথায় গেছে? আরশ আজিমে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী কথাই বলেন, উরিদা ইলা সামাইদ দুনিয়া, যখন আমাকে দুনিয়ার আসমানে যখন নিয়ে যাওয়া ফাস্তাফতাহা জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের যে গেট আছে, গেটের দারওয়ান আছে, নাম হলো ইসমাঈল। নাম হলো কি বলেন? ইসমাঈল। জিবরাইল আলাইহিস সালাম প্রথম আসমানের দারওয়ানের কাছে বললেন ফাস্তাফতাহা, দরজা খোলার জন্য অনুমতি চাইলেন। ওই পার থেকে বললেন মান আনতা, তুমি কে? তুমি কে? জিবরাইল বলেন আনা জিবরাইল, আমি হলাম জিবরাইল। ফকিল, আবার বলা হলো মাম্মাক, তোমার সাথে একটা লোক দেখা যাচ্ছে, সেই লোকটাকে? জিবরাইল বলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি হলেন জামানার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ। এরপর আসমান থেকে আওয়াজ আসলো আল উরসিলা ইলাইহি, তাকে কি এখানে আনার জন্য বলা হয়েছে? কি বলা হলো? তাকে কি এখানে আনার জন্য বলা হয়েছে? দেখেন শৃঙ্খলা, যা কাকে বলে শৃঙ্খলা, কাকে বলে? বিশ্ব নবী, আল্লাহর পরে যার মর্যাদা, আল্লাহ যারা রাখছে, এগুলো দরকার ছিল? দরকার না। শৃঙ্খলা একটা আইন কানুন যে কত দামি, এটা শেখানোর জন্য আল্লাহ ব্যবস্থা করলেন। যে প্রথম আসমানের ফেরেশতারা বলেন আপনার সাথে যে লোকটা আসছে ওনাকে কি এখানে আনার জন্য বলা হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম বলে হ্যাঁ, ওনাকে এখানে আমন্ত্রণ করা হয়েছে। নবী বলে ফাফাতাহা লানা আবওয়াবুস সামা, আমাদের জন্য আসমানের দরজা খুলে দেওয়া হলো। ফাইজা আনাবি,
ঈসা আলাইহিস সালাম, ফাইজা আনা বি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি প্রথম আসমানে উঠে দেখলাম আমাদের আব্বা হযরত আদম আলাইহিস সালাম। জোরে বলুন সুবহানাল্লাহ। ফারাহাবা বি, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাকে সংবর্ধনা দিলেন, সংবর্ধনা দিলেন, ওয়া দাআ বিল খায়র, এবং আমার জন্য কল্যাণের দোয়া করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। দেখেন সফরটা কেমন। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মেরাজে যাবেন, আমার আল্লাহ তাকে রিসিপশন করার জন্য, ওয়েলকাম, স্বাগত জানানোর জন্য আমার আল্লাহ এক এক আসমানে এক এক